দুইবার মুসা গেছে, দুইবার মুসা চোখ উঠেছে। ছেলেরা রাস্তায় এসে দাঁড়িয়ে আছে, আমি সাইকেলে মাদ্রাসা থেকে বাড়ির দিকে যাই। এখন ওদের সাথে মাঝে মাঝে দেখা হয়, আর ওরা জানে আলহামদুলিল্লাহ ছাত্র জীবন থেকে আমার এই ধরনের একটা পরিচয় পরিচিতি ছিল। ওরা হাত উঠেছে, আমি নামছি। নামার পরে কয়, হুজুর একটু আমাদের ঘরে চলেন, আমার আব্বা 3 বার মুসা গেছে। মুসার পরে কিছু যে ঋতুমালা না আনি, আমার একটু তওবা করা। আমরা আপনাদের পাহারা দিতেছি এই 3 ঘন্টা, আল্লাহ আপনারা আনছে, একটু চলেন। মুরমুর্শু বাবা আবদার করেছে আপনার হাতে একটু তওবা করবে। আমি কিন্তু তখনও ছাত্র জীবনের এক পর্যায়ে তো যা কইছে, দিস ইজ ম্যাটার অফ কার্টেসি, শুন না। আমি গেছি, সাইকেল বাইরে রেখে ঘরে ঢুকছি। ছেলেরা আব্বা আব্বা বুড়িয়া চোখ মেলছে, কয় মাওলানা লুৎফর সাহেব লই আইছি, আপনি যে কইছেন আমাদের একটু তওবা করাইবেন, আপনি সিধেই হতেন। বুড়িয়া কয় যে বাবা তওবাই থাক, একটু ভালো লাগে, বাইশুগুলাই লাগে, তওবাই থাক। জীবনের অভিজ্ঞতা কম না ভাই, কিন্তু বাংলাদেশের অভিজ্ঞতা না, দুনিয়ার উল্লেখযোগ্য সব দেশে আল্লাহ নিয়ে গেছে এই কোরআনকে ফেরি করার জন্য, এই কোরআনকে প্রচার করার জন্য। তো তওবা এমন সময় করে যখন তার পুরো আশা ভরসা তওবা থাক, একটু ভালো লাগে বা চুবলেন লাগে। ঠিক তওবা এমন সময় করবে যখন আর বাঁচার কোন নাই। তখন হুজুর কয় যে চাচা আপনি কন, আয় আল্লাহ তওবা কি আমায় তোর কথা যেরকম তোর পাওয়া সেরকম, তোর ঠোঁটে কত জোর ছিল, কত শক্তি ছিল। আল্লাহু আকবার। সব যখন আজকে মাইনাস হয়ে গেছে, 0 পয়েন্টে এসে পৌঁছেছে, এই সময় জিজ্ঞাস আল্লাহ আমি সকল রকমের গুনাহ থেকে তওবা করি। তওবা করলে আল্লাহ ওই সময় পর্যন্ত মাফ করবে যতক্ষণ পর্যন্ত গুনাহ করার ক্ষমতা হ্যান্ডল থাকবে। গুনাহ করার ক্ষমতা যতক্ষণ আছে এতক্ষণ তওবা করলে মাফ করবে। ঠিক আছে, কাজ করলে 3 জন লাগে, পানি একটু মুখে দিলে যায় না, এতে এখন গুনাহ করার কোনো ক্ষমতাই নাই। এখন তারা দড়িহরি কয়, এই বুড়ানে আমরা কন আয় আল্লাহ তওবা কি আমায় নেই, আল্লাহকে মস্কারি করে। তোর তো আমি গুনাহ করার হ্যান্ডমে নাই, তুই তওবা কর। আমার কথাগুলোর মধ্যে আমার মনে হয় শিক্ষণীয় গাছ থাকতে তওবা করিয়ে। নবী প্রত্যেকদিন 70 বার তওবা করতেন, 70 বার। মা এসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো স্বামী আমার, আপনার জীবনে কোনো গুনাহ নাই। কাদ গুফরা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আপনার মুখে সারাদিন তওবা তওবা, শুধু ইস্তেগফার। কারণটা কি? হুজুর বললেন, আওয়াল্লাহ মাতুনা আব্দাল শাকুরা, আমি কি আমার রবের একজন শুকরগুজার বান্দা হব না? আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা দেখেন, আলাম্মা বালাগা আসদ্দাহু, এই আমার শেষ কথা, উপসংহার। বড় জীবনে পৌঁছল, মিশরের ফার্স্ট লেডি ইউসুফের পিছনে লাগলো। ইতিহাস আপনারা জানেন। একজন যুবকের ব্যাপারে একটা বড় সূরা, লম্বা সূরা আল্লাহ নাযিল করেছেন কিচ্ছা বলার জন্য, নাকি শিক্ষা দেওয়ার জন্য। মহিলা যখন কোনোভাবেই ইউসুফকে কনভার্ট করতে পারলো না, ইউসুফকে দিয়ে আকাম করাইতে পারলো না, যত ইফটিজিং করলো সব বৃথা গেল। একদিন দুপুরের পরে রাজপ্রহরী তাদেরকে বললো, আজকে দুপুরের খাওয়ার পরে তোরা ইউসুফের একটু আমার রুমে আনি। হ্যাঁ, সম্রাজ্ঞী ডাকছে, ফার্স্ট লেডি ডাকে, কথা শোনার জন্য এনে ঢুকাই দেয়। ইউসুফের ঢুকাই দিয়া দরজাটা বাইরে থেকে, আমার রুমটা বাইরে থেকে বন্ধ করে দিবি। এরপরে যেই 10টা গেট আছে, লোহা এবং সীসা ঢালাই করা মজবুত রাজবাড়ির গেট, রাজপুরের গেট, এই গেটগুলোকে তোরা তালা লাগাই দিয়ে চাবি দিয়ে বাইরে চলে যাবে। ইউসুফ থাকবে শুধু আমার রুমে। ফার্স্ট লেডি বলে, ইউসুফ তোমার চোখ দুইটা এত সুন্দর, তোমার মুখটা বাড়ার মতো, দাঁতগুলা কটার মতো, চোখগুলা লাডার মতো, হাতগুলা বেলুনের মতো,
এত সুন্দর দেহ বল্লভীতে আমি কোনোদিন দেখি নাই। ইউসুফ বলে, ফার্স্ট লেডি যত সুন্দর হোক, যেদিন আমি মরে যাব আমার এই সুন্দর অঙ্গ দেহ এগুলো মাটির খোলা খাবে, এগুলো কোনো কাজে লাগবে না। নেকামল না থাকলে সব বিলীন, সব শেষ। এইবার মহিলা আস্তে আস্তে ইউসুফের দিকে আগায়। ইউসুফ যে দূর পারে পিস নামে, নামতে নামতে একবারে খাদের কোনায় গেছে ইউসুফ। মহিলা যাইতে যাইতে একবারে ধরে এইভাবে আলিঙ্গন করার ভঙ্গি করে বলে, কালাত ইউসুফ হায় তালাক। হাসলেডি বলল, ইউসুফ তুমি কি কিছু বুঝো না? আমি এখন তোমার কাছে কি চাই? কালা মাআযাল্লাহ। ইউসুফ ছোট্ট করে বললে, নাউযুবিল্লাহ, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। তিনি আমার রব, তিনি আমার সব। সব ভাইদের শত্রুতার শিকার হয়ে হাত পা বাঁধা অবস্থায় আমি কুয়াতে বড়া ছিলাম। কি আমার রব সেখান থেকে আমাকে বাঁচিয়েছে, উদ্ধার করেছে। মিশরে এনে রাজ পরিবারে আমার থাকা খাওয়া লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে। আমার রব আমার জন্য এত নিয়ামত, এত কিছু করেছে। সেই রব আমাকে বলেছেন, ওলা তাকরাবুজ জিনা, খবরদার জেনারও বিচার করো না, ওর কাছেও ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ। যাতে গুনার কাজ আছে, লজ্জাহীনতার কাজ আছে, ব্যভিচার জেনা তার চেয়ে সবচেয়ে জঘন্য। হাদিসে আছে, বান্দা যখন জেনা করে তার ঈমানটা তার ভিতর থেকে বের হয়ে চলে যায়। আসমান জমিনের মাঝখানে এইভাবে ভেসে থাকে, আর ওই জেনাকারী লুচ্চারে লানত করে। আল্লাহ লানত তোর উপরে পড়ুক। আল্লাহ তোকে সৃষ্টি করেছেন, তোর সবকিছু তিনি দিয়েছেন। তিনি বলেছেন, ওলা তাকরাবু জিনা, জিনা করা যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ। যত কবিরা গুনাহ আছে জিনা তার মধ্যে আকবারুল কাবায়ের, সবচেয়ে কবিরাদি গ্রেট, কবিরাদি গ্রেট। মহিলা এবার অধৈর্য হয়ে গেছে, ইউসুফের ধরে। ইউসুফ চিন্তা করলেন, দুয়ার তো আটকাইছে, দারোয়ানটা আটকাই চলে গেছে আমাদের ভিতরে ঢুকাই দিয়া। এখন আমি দৌড় লাফ দিয়ে যদি দৌড় দিই ভাগার জন্য, এই মুহূর্তে আমার ভাগা ফরজ। আমিও তো মানুষ, আমার শরীরে রক্ত আছে, মাংস আছে, রিপু আছে। সেইভাবে ইনিয়ে বিনিয়ে হাসছে দাসছে কারমান জিনে বাজে রিনি, যিনি যিনি মনে হয় যেন তারে চিনি, ওকে চিনি। চিন্তা তো যাহা কাহি ভি যায় মেরা পিয়ার ইয়াদ রাখনা। প্রেমের গান এগুলো যত গায় ইউসুফ নো পাত্তা, নো পাত্তা, কোনোটার পাত্তা দেয় না, পাতেও লাগা। কোনোভাবে যখন সে পারে না, সে অ্যাগ্রেসিভ, আক্রমণ করবে। ইউসুফ চিন্তা করলো যে আমার রব আমাকে বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আমার আল্লাহ বলছে, দুনিয়া থেকে পাপ থেকে তুমি যদি ভাগার চেষ্টা করো, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তোমার সব বাধা আমি দূর করে দেবো, সবগুলো গেট আমি আল্লাহ খুলে দেবো। আল্লাহর খোলার বোধহয় শক্তি নেই। সেটা আপনি যদি দুনিয়া থেকে বাঁচার জন্য কঠিন পথ দিয়ে যাত্রা করেন, ওখানে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আপনার রব বলে এই সময় তোমাকে সাহায্য করে আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাই। সেটা আমরা আল্লাহর পরে দৌড় দিই না। দৌড় দিচ্ছেন না, আল্লাহ আসে না নাই? দৌড় দিয়ে দেখেন না আল্লাহ সাহায্য করে নাকি করে না। আমি কি বুঝাতে পেরেছি? ঘটনা অনেক লম্বা। আহসানুল কাসাস এখন ফার্স্ট লেডি শেষ গেটে গিয়ে যখন দেখে বাদশাহ এখানে এসে গেছে, ঘটনা দেখছে। এখন মহিলা কয়, ক্ষমা দাদাও মান আরাদা বেআহাদে কাসু। বাদশাহ হল তো স্বামী আমার, এই যুবকের কি বিচার হওয়া উচিত? আপনার ঘরে থেকে আপনার দেখে আপনার গিন্নির জায়গা আকাম করার জন্য আমার রুমে আমাদের উল্টা আমার রুমে গেছে। হিসেবে কয় বাচ্চা হুজুর আসলে তার কথা ঠিক না। ইয়া রাওয়াদাতনি আন নাফসি,
আমি শেষ মুহূর্ত পর্যন্ত নিজেরে বাঁচানোর চেষ্টা করছি, সে আমার পিছে থাকছে। আর শান্তির সময় আমাকে পারমিট করে না, কিছু জেলে গেছে। অপরাধী হলে তো জেলে যাবে। এখন সেখানে বাদশা তার এক খালা, ফার্স্ট লেডি, মানতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, রক্তের ভাই না, মিশরের একটা আদালতের বিচারক, একটা আদালতের বিচারপতি। এই যুগের বিচারপতিরে মালপানি দিবে বানানো রাজার মধ্যে, কিন্তু সেই যুগে ইমান আসিল না ৭,৫০০ বছর আগে। এখন মানতে বোন, খালতে বোন, ফার্স্টের দিকে বাঁচাবার জন্য বিচারপতি বলতে পারতো না আমার বোনের কোন দোষ নেই, সব দোষ কিছু বলে নেই। বিচারপতি বলে, বাদশা হুজুর, আমি তো একটা আদালতের বিচারক, শোনা কথা আমি রায় দিতে পারি না। তাই দেখি আমাকে এখন শুরুতে হাল মামলার এই তদন্ত শুরুতে হাল দেখতে হবে। তখন বাদশাহ আজিজ বলে, হ্যাঁ যে আপনি শুরুতে হাল দেখেন, এইবারে ইস্যু এদিকে গোলামরে ডাকছে ইস্যুবের। এখন এই বিতর্ক ভালো করে দেখলো যে না, ইস্যুবের গায়ে কেউ ধরে নাই, জামাও ছিঁড়ে নাই। এই বোন তুই এইদিকে আয়, বোন ফার্স্ট লেডিরে বলাইছে, ফার্স্ট লেডিরে বলাইয়া এখন দেখে যে তার শীতটাও ঠিক আছে, এখানকার নকটাও ঠিক আছে, নকটা চিনেন, নকটাও ঠিক আছে, জামার বোতল টোতল এগুলাও ঠিক আছে। যেইভাবে ফিনিশ করা জামা একটা যুবক যদি দৌড়াদৌড়ি করতো, খামসি করতো, চুল এলোমেলো হইতো, ব্লাউজের বোতল দুই একটা কি ডিসপ্লেস স্বাভাবিক ছিল, কিন্তু মহিলা একেবারে ঠিক আছে, ইসুমের জামার পিছন দিয়ে অর্ধেকে নাই। তখন এই বিচারক বলে, শুরুতে হাল বলতেছে গোলামের কোন দোষ নাই, সব দোষ আমনের বিবি ভাসনে দিয়ে আমার বইদের কয়টি ইসুফ ভাগার চেষ্টা করছিল, আর আপনার বিবি ইসুফের ইসুফ দিয়ে জামা খামসাই ধরছিল। ইসুফ দিছে বাপ, জামার এক টুকরা ভাসনে হাতে রয়ে গেছে। ইনকানা কামিসা কোদ্দামিন কবুদিন, ও ইনকানা কামিসা ও কোদ্দামিন দুবুরিন। কোরআনে আয়াত কিভাবে রায় শিখায়। এখন ফার্স্ট লেডি কয়, হুয়া রাও আদাতনি আর নাফসি, বাদশা হুজুর আমার কোন দোষ নাই, সে আমার লাগে আকাম করার জন্য আমার রুমে গেছে। সুতরাং আমার দাদা ও মান আরাদা বেআহলে কাসু, আপনার ফার্স্ট লেডির সাথে আকাম করার জন্য যে যুবক আমার রুমে গেছে, এই যুবকের কি শাস্তি হওয়া উচিত? ইল্লা আইয়ুজানা, তারে জেলে দিয়ে যাবে। আবার যাবো না দিন, অথবা ভালো করে গায়ে চাই কিছু দিই, ছাড়ি দেন, খবরদার কল্লা কাটিয়েন না। কল্লা কাটলে আসা বড় ইসুফকে মেরে ফেলুক, এটা কিন্তু চায় না। ইল্লা আইয়ুজানা, জেলে দেন। কিছু জেলে গেছে অন্যায় করার অপরাধে নাকি অন্যায় না করার অপরাধে? বলেন। কুফরি তাদের এই সুন্নাহ ৭,০০০ বছর আগেও ছিল, এই যুগে হয়তো নাই আর কি, এই যুগে হয়তো নাই আর কি। আমি আসে বলছি না ভাই, হ্যাঁ তাই যে যুবক ভাইয়েরা, শেষ কথা, পুরো মিশর তখন গোল্লাই গেছে, নীতি নৈতিকতার বালাই কারো ছিল না, পাপ পঙ্গিলতার ভয় কারো ছিল না, শুধু লারে দপ্পা হারে তপ্পা। কে কিভাবে এনজয় করবে, কে সেঞ্চুরি পালন করবে, কে ধর্ষণ করবে, শুধু এগুলা প্রতিযোগিতামূলক ভাবে চলত। এই পথে যাওয়া সমাজে একজন যুবক আদর্শের উপরে অটল, অনড়, অবিচল ছিল। যুবকের নাম কি? যুবক বিনা দোষে জেলও খাচ্ছে, ঠিক কিনা বলেন? এখন পরিশেষে এই যুবককে আল্লাহ দুনিয়াতে বোধহয় পুরস্কার দেয় নেন, জোরে কর। আখেরাতে তো কি আছে এটা আর বলার দরকার নেই, আপনারাই বুঝেন। নেক আমলের পুরস্কার আল্লাহ আখেরাতে দিবেন, দুনিয়াতেও দেয়।
আর যে ভাইয়েরা শত্রুতা করে হাত পা বেঁধে ইসুফের কুয়ায় ফেলে দিয়েছিল, ফিলিস্তিনে এমন দুর্ভিক্ষ আল্লাহ সৃষ্টি করে দিলেন। এখন এই ভাইদের কাঁধের মধ্যে ভিক্ষার ঝুলি দিয়ে এই সব ভাইদেরকে আল্লাহ মিশরে ইউসুফকে রাজত্ব দিছে। ইউসুফ মিশরের সম্রাট। এখন এই ইউসুফ ভাইদের গলায় ভিক্ষার ঝুলি দিয়ে এই ভাইদেরকে ফিলিস্তিন থেকে কোথায়, মিশর, সেখানে ইউসুফের রাজ দরবারে ভিক্ষুকের বেশে হাজির করেছে। এখন সেখানে যে ভাইয়েরা কি কয়, কাসাবদা কাদাই না বাচ্চা হুজুর আল্লাহ রাস্তায় করে কিছু কাসাবদা সদগা সব আমাদের কিছু সদগা দেন। বাচ্চা হুজুর আপনি কি জানেন না, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাসাদ্দিকিন, যারা সদকা খয়রাত করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। ওরা ওয়াজও করে। আমি কিন্তু ডাইরেক্ট কোরআন শুরু থেকে এই পর্যন্ত নিজের কথা একটাও বলি নাই। ইসুফ কিন্তু নতুন করে দেখেই চিনে ফেলেছে, এতারা এই হেতারা এই হেতারা, কিন্তু প্রকাশ করে নাই। কিন্তু এই ভাইয়েরা কিন্তু ইসুফের চিনতে পারে নাই। 40 বছর আগে, 6 বছর বয়সে হাত পা বেঁধে গোস্তের দলার মতো কুয়ায় ফেলে দিয়েছে। কোন যুগে মরে গেছে, পচে গেছে, সাপ বিচ্ছু খেয়ে ফেলেছে, সে তো নাই। কিন্তু ইউসুফ যে ভাই করে চিনছে, সৎ ভাই করে, এইটা কয় না। প্রথম সফরে অনেক দিছে, যাও লই যাও যত। বাবা বুড়াই ইয়াকুব আলাইহিস সালাম কিছু পয়সা দিছিল। মিশরে এক ব্যবসা আছে, খালি দান করে, খালি দান করে। না খেয়ে তো তোর বাবা মা আমরাও মরে গেলাম, তোরাও মরবি, সেখানে যা, সেখান থেকে কিছু রিলিফ নিয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোরা যা পারস উঠে পিঠে ধরে বোঝায় ধরে এই পরিমাণ তারা বস্তা করে নিয়ে যা। তবে 1 মাস পরে আবার যখন আসবি, এগুলা খাওয়া শেষ হইলে, তখন তোদের যে একটা সৎ ভাই আছে কৈশোর, বাবা মা 2 জন, সৎ ভাই 1 জন, 3 জন, আর তোমরা 11 ভাই। কত আহাদা আশারা কাবাউন ও শামসা ও কামারা রাইতুহুম লি সাজিদিন। তাদেরকে আগামী সফরে ছোট ভাইটারে নিয়ে আসিও। ইউসুফের আপন ভাই, 1 মায়ের পেটে ইউসুফ এবং বনিয়ামিন, আরেক মায়ের ঘরে 10 ভাই, যারা কুয়ে ফেলেছিল। এখন ছোট ভাইরে লই আইছে ইউসুফ এবার বনিয়ামিন, ছোট ভাই মায়ের পেটে বাইরে দেখছিল, ওই যে তার ছোট ভাই, আমার রক্তের অংশ, একই মায়ের পেটে, কিন্তু ধরা দেয় না। ধরা দিলে কিন্তু ওরা আর আসবে না। আমি ইউসুফ এটা যদি জানে, তাইলে আর না খাইলে মন্দ আসবে না। প্রকাশ করে নেই। 3য় সফরে আসলো। 2য় সফরে আপন ছোট ভাই বেনিয়ামিনকে নিয়ে আসলো। ইউসুফ কাজ জেদ্দুর পারো নাম, জেদ্দুর হাদ্দিকুলার নাম দিছে। দুপুরবেলা ইউসুফ ওই ভাইদেরকে জিজ্ঞাসা করে, তোমরা তো এখন ফিলিস্তিন চলে যাবে, এখন তোমাদের দেশের একটা আইন সম্পর্কে আমার জানার দরকার। কোনো কিছু যদি কোনোখানে চুরি টুরি হয়, চোরের শাস্তি কি হয়? তো বাচ্চা হুজুর সোজা শাস্তি আমাদের ফিলিস্তিনের আইনের, সেটা হলো যার ব্যাগের মধ্যে চোরাই মাল পাওয়া যাবে সে অ্যারেস্ট হবে। এবার ইউসুফ একজন আদালিকে বলল, ওরা যখন খাইতে যাবে, খানা নিয়ে ব্যস্ত থাকবে, এই সময় আমার এই পানির গ্লাসটা ওই যে ওনার বই রয়েছে, ওর ব্যাগের মধ্যে, ও যেন না দেখে, ঢুকাই দিছে। কাফেলা উঠবে উঠি করে। তখন ইউসুফ আদালিকে বললেন, তোমরা ঘোষণা করে দাও, আইয়াতুহাল হিরো ইন্নাকুম লাসারিকুন, ফিলিস্তিন থেকে রিলিফের জন্য যারা এসেছ, তোমাদের গ্রুপে চোর আছে, তোমাদের গ্রুপে চোর আছে। এবার সব ভাইয়েরা কয়, বাচ্চা হতে আল্লাহ রাস্তে মাফ করে, আমরা চোরও না, চোরের আওয়াজও না, পেটের জ্বালায় ইসুফকে চাইলে আইন কি কাম না, আমাকে ব্যাগের গাছটি চেক করেন। চেক করে কি হবে? যার গাছটির মধ্যে জিনিস পাওয়া যাবে সে অ্যারেস্ট হবে, সেই চোর। কেটা নাকি কখন ইসুফকে, এইটা আমারও আইন। এইবার পুলিশ থেকে ব্যাগ চেইন খুলছে, কিন্তু ওই কোনায় যেটা বসে আছে তার ব্যাগের মধ্যে পাওয়া গেছে। এখন এই 10 ভাই কয়, বাচ্চা হুজুর ও কিন্তু আমাদের আপন ভাই না,
ওরা এক মায়ের পেটে দুই ভাই, ওর আরেকটা ভাই ছিল, সেই ভাইটা ছিল ওর চেয়েও চোর দিকে 40 বছর পরে, পুরাই ফেলা 40 বছর পরে ও চুরি করলে করতে পারে। ওর একটা বড় ভাই আসছিল, আপন ভাই, সে এটার সেও বড় চোর আসছিল। ভাই এই যুগে কি করতো, কিন্তু এসব ধৈর্য ধরে আছে, কিচ্ছু প্রকাশ করে না। যে ভাইরা ইতিহাস একদিনে আর বলা যাবে না। যুবক ভাইদেরকে আমি আবারও বলছি, আমি বুড়া মানুষ কিন্তু আমি যুবকদেরকে ভালোবাসি। এই জন্য ভালোবাসি, আগামী দিনের দেশ জাতির আশা ভরসা তোমরা। বেলালের মতো যুবক, খাব্বাবের মতো যুবক, ইবনে মাসউদ ইবনে আব্বাসের মতো যুবক যদি এগিয়ে না আসতেন, মক্কা দুর্দিনে ইসলাম রক্ষা করা যেত না। আলহামদুলিল্লাহ বাংলাদেশেও দায়ী আল্লাহর দায়িত্ব যারা পালন করে, দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব, তাদের এই কাফেরের মধ্যে হাজার হাজার যুবক আছে যারা প্রতি মিনিটে জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য এইভাবে দাঁড়িয়ে থাকে। এমন যুবক আছে না? নাই? জোরে কর আছে। নিরাশ হইয়েন না। লাইক ইসলামিয়াল খাবিসা অত্যাইয়েন, ইসলাম বিরোধী তারা যদি 10 লাখ হয়, আর ইসলামের পক্ষের যদি 10,000 হয়, 10 লাখের মোকাবিলায় ইসলামী 1000। আমি আল্লাহর রহমতে এই 1000 তারা বিজয়ী হবে। এখনো ওইতে আছে, একটু বিচ্ছে হাতায় দিয়ে না টোকাই দিবে, উপর দিয়ে দেখলে এটা পাওয়া যাবে না, বুঝাও যাবে না। এই দেশটা আমাদের। আমার সামনে আওয়ামী লীগের ভাইয়েরা আসে না, আমার সামনে বিএনপির ভাইয়েরা আসে না, আমার সামনে জামাতের ভাইয়েরা আসে, হেফাজতের ভাইয়েরা আসে না। রাজনৈতিক ব্যাপারে আমাদের বিভিন্ন মত, আল্লাহ বলছে বিভিন্ন মত, রাজনৈতিক ব্যাপারে বিভিন্ন মত আছে, কিন্তু দেশের ব্যাপারে, দেশের স্বার্থের ব্যাপারে, দেশের অস্তিত্বের ব্যাপারে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোন দল নাই, সব এক দল। এই দেশটাকে বাঁচাইতে হবে, এখানে আর দলের কথা নাই। দেশটা আওয়ামী লীগের, দেশটা বিএনপির, দেশটা জামাতের, দেশটা হেফাজতের, দেশটা আমাদের সবাই, ঠিক কিনা বলেন? আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হব লগ্নে আমাদের নবী শুকিয়ে গেছেন, দেশপ্রেম ইমানের ধ্বংস। আপনাদের কাছে একটা দরখাস্ত করে শেষ করছি, সেটা হলো আমি মরে যাওয়ার পরে, আপনি মরে যাওয়ার পরে, আল্লাহ এই বাংলাদেশে আমাদের কিলাকিলি, গুতাগুতি, জলাজলি, ঠেলা ঠেলি, এটা রেজাল্ট হিসাবে এমন পরিবেশ তুমি দিও না, সৃষ্টি করতে দিও না, হতে দিও না আমাদের কবরে কিনার দিয়ে কাফের মুশরিক বেঈমান সেনাবাহিনীর গাড়ি চলাচল করবে। আল্লাহ কিয়ামত পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটাকে তুমি হেফাজত করি। স্বাধীনতা কি জিনিস থাকতে বুঝি না, বিড়ালের মতো রুটি লিয়ে কামড়া কামড়ি করি। এক বিড়ালেকে আমি দেখাই দিছি আমারই বেশি দিতে হবে, আরেক বিড়ালে কয় আমি সরা তুলে ধরেছি আমারই বেশি দিতে হবে। ওই বিড়ালে কয় আমি যদি সরা তুলে না ধরতাম তুই রুটি কেমনে চুরি করতিস, আমারও বেশি দিতে হবে। লাগছে রে লাগছে, বান্দর গাছে বসে বসে লাগার মতো যখন লাগছে, বিড়ালের লাগালাগি সবাই দেখছে। এরপরে বাইরে কামড় আর খামসানি যেভাবে করে দেয়, এটাও আপনারা দেখেছেন অনেকে হয়তো বা, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এখন যদি যে দল হন, দেশের অস্তিত্বের ব্যাপারে আমরা একদম, এখানে জামাত নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, হেফাজত নাই, কিচ্ছু নাই, দেশটা আমাদের সবাই। সুতরাং আমরা দেশের পক্ষে কাজ করে যাব। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এটার জন্য আগে জীবন দেব ওই মানুষগুলা, যে মানুষগুলা আল্লাহর কোরআন বুঝে, নবীর হাদিস পড়ে। ও বলতে মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অঙ্গ। এমন এলাকায় আমি কথাগুলো বলেছি, আল্লাহর একজন সৈন্য আমাদের পাশে। আল্লাহ যদি তার এই সৈন্যকে বলে এক রাইতের ভিতরে তুই এমন ভাঙ্গা ভাঙবি যেন ওই মেইন রোডের কি ব্যাপার
জনতা বাজার একটা হচ্ছে হিয়ানো নিবি, এটা বোধহয় আল্লাহ পারেন তাইলে আপনারা বাঘের মুখে আসেন, সিগন্যালের মুখে আসে না, আমরা সবাই আসি, এটাই বাস্তব। আল্লাহ তোমার কবর এবং গজব থেকে আমাদেরকে রক্ষা করিও, বাংলাদেশের অস্তিত্বের সার্বভৌমত্ব হেফাজত করিও, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে উপস্থিত হয়ে এই মাহফিলটাকে এত সুন্দর যারা করেছে আল্লাহ তাদের সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও। হাতের কঠিন ময়দানে আদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি বলে যাদেরকে ডাক দেবে, আমলনামা যাদের ডাইন হাতে দেবে, আজকের এই মাহফিলের উসিলা এবং বরকতে হাসরের কঠিন দিনে আমাদের সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও।